হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা দেখেছেন আমি 3 পিসটা কেটেছি। তো আমি আজকে ওপরের কুর্তিটা সেলাই করছি। আমি দেখুন টেকনিকের মাপটা কাগজ অনুযায়ী আমি জামার ওপর নিয়ে নিচ্ছি, যেহেতু এটা সিনথেটিক আর এর ভেতর কোনো লাইনিং দেওয়া হবে না। তো আমি কাগজের ওপর মেপে আবার ড্রয়িংটা করে নিচ্ছি সেই অনুযায়ী। টেকনিকটা ঠিক এইভাবেই নেওয়া হলো। টেকনিকটা ছিল আমাদের 2.25 আর 4 ইঞ্চি গ্যাপে মিডল পোর্শন থেকে। তো আমি ড্রয়িং করার পর পিন দিয়ে পুরোটা আটকে নিয়েছি যাতে না সরে যায়। তো আমি এইভাবেই দুটো টেকেন পিন দিয়ে আটকে সেলাই করে নিচ্ছি। আমার একটা টেকেন সেলাই হয়ে গেছে, দ্বিতীয় টেকেনটা সেলাই হচ্ছে। দ্বিতীয় টেকিংটাও সেলাই কমপ্লিট হয়ে গেল। আমাদের পেছনের পার্টে কোনো টেকিং হবে না। এবারে আমি গলা করে নিচ্ছি। গলায় দেখুন আলাদা কালারের একটা কাপড় বসিয়েছি আমি, দেখতে একটু গর্জাস লাগবে বলে। তো গলাটা আমাদের গোলই ছিল, আমি সেই রকমভাবে গোল কাপড় কেটে গলাটা সেলাই করে নিচ্ছি। একটার সঙ্গে আর একটা আমি উল্টো পিঠে কাপড়টা বসিয়েছি। উল্টো পিঠে কাপড়টা বসিয়ে সে ন্যাচারালি সোজা পিঠে হয়, আমি উল্টো পিঠে বসিয়েছি, কাপড়টা করে সেলাই করে নিয়েছি। এইবার আমি এখানে কাট লাগাচ্ছি। এতে যে পিনগুলো আছে পিনগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে পুরোটাই ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, যাতে চাপ সেলাই দেওয়ার সময় কাপড়ের কোনো অসুবিধে না হয় আর গোলটা খুব সুন্দরভাবে পড়ে। আমার কাট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমি দ্বিতীয় পার্টটাও সেম করব। প্রথমে কাট লাগিয়ে নেব, তারপরে আমি দেখুন সেলাই করে নিচ্ছি দ্বিতীয় পার্টটা সেলাই করার পরে কাট লাগাবো। কাট লাগিয়ে আবার চাপ সেলাই দিয়ে দেবো। আমি দুটো পাটি একই রকমভাবে করে নেব, কারণ দুটো পাটি আমার গোল গলা দেয়া আছে। পেছনের গলাটা একটু ডিপ দেয়া আছে, সামনের গলাটা একটু ছোট দেয়া আছে। তো আমি এর ওপরেও চাপটা বসিয়ে নিচ্ছি। থ্রি পিসটি রেডি হয়ে গেলে কমপ্লিট, খুব সুন্দর লাগবে দেখতে। আপনারা প্রত্যেকে ট্রাই করতে পারেন। এইবার দেখুন, যেহেতু সামনে ফোল্ড হবে আমাদের কাপড়টা, গলার পট্টিটা, তো সামনের দিকে ফোল্ড করে নিয়ে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে না সরে যায়। এবার সামনের আর পেছনের কাঁধগুলো আমি একসঙ্গে সেলাই করে নিচ্ছি। দুটো কাঁধই আমি সেলাই করে নিচ্ছি।
এটা দ্বিতীয় পাটটা। প্রত্যেকটাই আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, কারণ যাতে না সরে যায়। সরে গেলে অসমান হয়ে গেলে সেটা দেখতে বাজে লাগবে। দুটো কাঁধ সেলাই আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন, আমি আগের দিন হাতাটা কাটিনি, আজকে আমি হাতা কেটে দেখিয়ে দিচ্ছি। হাতাটা ছোট হাতা হবে, 9 ঝুলে আমি হাতাটা কেটে নিয়েছি, আর 3.5 ইঞ্চিতে আমি বগল নামিয়ে দিয়েছি। তো আমি হাতাটা আগে কেটে নিচ্ছি। হাতাটা কেটে নিয়ে আমি জামার সঙ্গে জুড়ে দেবো, যেহেতু আমাদের কাঁধ লাগানো হয়ে গেছে। এই হাতাটার আমি আগে তালপাট কেটে নিলাম, মানে আমাদের সামনের অংশটা 1/2 ইঞ্চি কাট লাগালে ফিটিংসটা সুন্দর আসে। এবারে আমি জামার সঙ্গে হাতাটার মাঝখানটা পিন দিয়ে আগে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর আমি সেলাই করছি। এটা এক পাটটা সেলাই হচ্ছে। এক পাটটা সেলাই হওয়ার পর হাতার আবার ওই প্রান্তটা সেলাই হবে। যেহেতু আমি কাঁধ থেকে সেলাইটা করেছি, জামাটা পুরো খোলা আছে, যেহেতু কাঁধ থেকে আমি সেলাইটা করেছি। এই যে এবারে হাতের অপর প্রান্ত হচ্ছে। আমার একটা হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমার দুটো হাতাই লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবারে আমি দুটো পিন দিয়ে দুটো পাট আটকে নিয়েছি। আটকে নিয়ে আমি মাপটা করে নিচ্ছি। আমাদের চেস্টের মাপ যেহেতু 40 আছে, তো আমি এখানে 2.5 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। দুপাশেই 2.5 ইঞ্চি করে। আর হাতের মুহুরি দেখুন 13, তো 6.5 আমি দাগ করে নিয়েছি। এবার আমি এটাকে জুড়ে দিচ্ছি। একইভাবে আমি এদিকটাও মাপ করে দাগ করে নিচ্ছি। আমার দুটোকেই দাগ কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবারে আমি এই দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি, সাইড সেলাই করে নিচ্ছি। আমার একটা দিক সেলাই হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আর একটা দিকও সেলাই করে নিচ্ছি। স্টার্টিংয়ে আমি লক সেলাই করে নিচ্ছি, কিন্তু নিচে আমি আর লক সেলাই করছি না, কারণ ওখানে আমার কুচি লাগানো হবে। একটা পিন ডিস্টার্ব করছিল, পিনটা খুলে নেওয়া হলো। আমার ওপরের পোর্শনটা পুরো রেডি হয়ে গেছে। এবার নিচের পোর্শনটা দেখুন। কুচির জন্য আমি যে কাপড়টা কেটেছিলাম লম্বা, এটার আমি মিডল পোর্শন করে নিচ্ছি। মিডল পোর্শন করে নিয়ে জামার ঠিক দেখুন একটা দিকে আমি লাগিয়ে নিলাম, মানে একটা সাইডে আমি পিন আপ করে নিচ্ছি। এইবার দুদিকটা আমি আবারও হাফ হাফ করে মেপে নেব, মানে অর্ধেক করে। পুরো পাটটা অর্ধেক অর্ধেক করে মেপে নেব। নিয়ে সামনের পাটে অর্ধেক লাগাবো, সামনের পাটের অর্ধেকে অর্ধেকটা লাগাবো। এই যে আমি পিন দিয়ে আটকে রেখেছি সামনের পাটের অর্ধেক,
আর পিছনের পাটেও সেম অর্ধেকে লাগাবো। পিন দিয়ে আটকানো আছে। কাপড়টা টোটাল আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নিয়ে আমার জামাটারও 4 ভাঁজে আমি কুচিটা বসিয়ে দিচ্ছি। আর আমি সোজা পিঠে কাপড়ের সোজা অংশটা দিয়েই পিন আপ করে দিচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ওপর নিচের যে অংশটা বেশি অংশ আছে সেই অংশটা কুচি করে করে জামার পাটের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। কুচিটা আপনি ইচ্ছা করলে ঘন কুচি দিতে পারেন, ইচ্ছা করলে পাতলা কুচি দিতে পারেন, ইচ্ছা করলে আবার কুচো কুচিও দিতে পারেন, যে মেশিনে সেলাই করে সুতোটা টেনে যে কুচো কুচিটা হয় ওটাও আপনি দিতে পারেন। তা আমি এখানে মোটামুটি বড় কুচিটাই দিচ্ছি, খুব ছোট কুচি দিচ্ছি না, আমার কাপড় বেশি আছে তাহলেও। কুচিটা যে যেরমভাবে পারে সে সেরমভাবেই দেবে। আপনারা যারা নতুন শিখছেন তারা এইভাবে কুচিটা দিতে পারেন। আমি এইভাবেই এই জন্য কুচিটা দেখিয়ে দিলাম। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমার কুচি দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার সাইডটা আমি সেলাই করে নেব। এই যে কোমর দেখুন সাইডের অংশটা কিভাবে করে আমি নিচের দিকে বাঁকিয়ে দিলাম, যাতে জামাটা পরার সময় টান না লাগে সেলাইয়ে। দেখুন এবার আমি গলাটা সেলাই করছি। গলাটা যেটা সেলাই করা ছিল পটিটা সামনের দিকে ফোল্ড করে দুভাঁজ করে, দেখুন দুভাঁজ করে আমি সুন্দর করে গোল করে সামনের দিকে বসিয়ে দিচ্ছি। তো আপনাদের যাদের যাদের ভালো লাগছে এই ড্রেসটা তৈরি করতে তারা অবশ্যই ড্রেসটা তৈরি করে নেবেন। আমার সামনের গলাটা কমপ্লিট হলো। এবার আমি পেছনের গলায় সোজা চলে যাচ্ছি, যেহেতু আমাদের কাঁধ সেলাই আছে অসুবিধে নেই, পেছনের গলায় চলে যাচ্ছি। আমাদের গলার সেলাই অলমোস্ট শেষের দিকে হয়ে গেছে। জামাটা তার মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। জামায় আর কোনো কাজ নেই, শুধু গলা সেলাইটাই লাস্ট কাজ।
আমাদের জামার গলা সেলাই কমপ্লিট হয়ে গেল, জামাও কমপ্লিট হয়ে গেল।